অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম, বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম। কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি, আমাদের কিছু কাজ এখনও বাকি আছে। আমরা আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করবো, সংগ্রহ করবো, কিছু বক্তব্য গ্রহণ করবো। অসঙ্গতি, হ্যাঁ, তৃতীয় থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সেই সময় প্লাস 60 or 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছে। সেই ব্যাপারটায় আমরা বরাবরই ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তো বা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে, কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযোগটা আরেকটা টিম হ্যান্ডেল করছে, তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না। আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ইস্যুটা কতটুকু স্পষ্ট বা ব্যক্তিগত কতটুকু বা বৈধতা কেমন, যে ব্যাপারগুলো আমরা বাসের প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে, সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটা আলোকে পরিচালিত হচ্ছে। আসলে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সংগঠিত থাকবে সেই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ পেয়েছি। তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই, আমরা দেখতে চাই যে আদতে এই ব্যাপারটা কেমন, এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা, বা এখানে ভবিষ্যতে কী কর্মপরিকল্পনা আছে, বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়, সেই বিষয়গুলো আমরা যাচ্ছি। আপনারা তো মানে এখন একটা আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করছি না যেটা পূর্বের টিম করেছে। পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে, তারা সেটা নিয়ে কাজ করছে। আমি সেই বিষয়ে কিছু বলতে পারছি। তবে আজকের আর্থিকের বিষয়টা হচ্ছে আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে, সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করি। যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যে সিগনেচারগুলো থাকে তাদের সিগনেচারে এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো, সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এইটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে, রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি যেটা আমরা যাচাই করে আরো বলতে পারি। ভাইয়া, যে রিপোর্টটা হয়েছে এবং রিপোর্টটা আমরা দেখেছি অগাস্ট মাসের 21 তারিখে ব্যাপারটা বলি, আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়া সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংঘটিত হয়ে থাকে, কীভাবে সংঘটিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায় সেফ জোন যেটাকে বলি
ব্যাংকিং আমাদের যে ব্যাংকিংটা তিনটা ক্যাটাগরি নিয়ে আসছে সেটা হয়েছে কি না আদৌ তাদের দাবিটা কতটুকু যুক্তি আমার সেটা পর্যালোচনা করতে হবে। আরেকটা ব্যাপার ভাইয়া যে এটা দেখবো কেন তারা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে গেল যেটাকে আপনার মনে হচ্ছে যে এখানে অনিয়ম হয়েছে এটা যাতে একটু অবশ্যই দেখবো। আরেকটা ব্যাপার টেন্ডার পার্টিসিপেন্টের রিপোর্ট হয়েছে সমগ্র প্রক্রিয়াতে অনিয়ম করার একটা সুযোগ নেই। আপনি যেটা বলছেন টেন্ডার করতে হলে সেটা একটা প্রক্রিয়া আছে জি। প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার করতে হবে। আপনি যেই তথ্যটা আমাকে দিচ্ছেন দৈনিক সমকাল রিপোর্ট করেছে। আজকে যদিও এই অভিযোগটা আমাদের না তা আপনার এই বিষয়টা আমাদের মাথায় থাকবে আমরা এটা আমাদের কমিশনকে জানাবো এই অভিযোগটা বেশি যেহেতু এটা আমাদের আজকের অভিযোগ আমার অভিযোগ সংশ্লিষ্ট বিষয় না। ভাই আমরা কি আচ্ছা আমার আপনার যে বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এখানে অনিয়ম যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের সিপিআর যে বিধি সিপিআর আরেকটা কি লাস্ট প্রশ্ন করতে পারবো আপনাকে তো পাবো না সবসময় সেটা হচ্ছে প্রিভিয়াস বোর্ড দুর্নীতি করেছে একই সাথে রানিং বোর্ডও যদি একই সব ধরনের দুর্নীতি আপনার পান আপনার তো আমার পছন্দের একটা জায়গা আবেগের জায়গা সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়ার এটা আরও ভালো কাজ করবে আমরা সেটাই চাইবো পূর্বের যে অনিয়মগুলো হয়েছে আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরও স্বচ্ছ সংগঠন হোক আরও স্ট্রাকচার হোক আরও অর্গানাইজড হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই এবং আমাদের যারা এই দেশের মানুষ তারাও যেন একটু সুস্থ হয় তারা তাদের যে আবেগের জায়গা সেখানে যেন সব কিছু তাদের মনের মতোই অনেক ক্লাবের মালিক হচ্ছে বেসরকারি এই ক্লাব থেকে মালিকানা পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে আসলে সমালোচনার জন্য দেশের বাইরে থেকে টাকা আসছে বা কতটুকু বৈধ উপায় আসছে সেটা সেগুলো নিয়ে আপনারা কোনো এই ক্লাবের ব্যাপারটা আমরা 14টি ক্লাবের ব্যাপারে দেখলাম যে এই ক্লাবগুলো